শীতকালীন ছুটি সাধারণত আমাদের ডিসেম্বরে হয়ে থাকে, কিন্তু ভর্তি পরীক্ষাজনিত কারণে এবার সেই ছুটি পিছিয়ে দেয় জানুয়ারিতে। ছুটির কথা ভাবলেই মাথায় আসে কোথাও ঘুরে আসার ইচ্ছা। লং ট্যুরের প্ল্যান থাকলেও আপাতত সেটি সম্ভব হয়নি, তাই সিদ্ধান্তটা সহজ, দূরে নয়, কাছেই কোথাও একটা ডে ট্যুর। এভাবেই প্ল্যানটা ফাইনাল হয় নারায়ণগঞ্জ। ইতিহাস আর ঐতিহ্যে ঘেরা শহর সোনারগাঁও, আর ফিরতি পথে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আমাদের যাত্রা শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবাব সলিমুল্লাহ হল থেকে। সফর সঙ্গী হিসেবে ছিল আমার ডিপার্টমেন্ট আর হলের মিউচুয়াল বন্ধু তাওহিদ। সকাল 7টায় বের হওয়ার কথা থাকলেও রওনা দিতে দিতে ঘড়ির কাঁটা ছুঁয়ে ফেলে 8টা। হালকা কুয়াশায় মোড়া ক্যাম্পাস, জাহাঙ্গীরনগরের সবচেয়ে সুন্দর রাস্তাগুলো তখনও ঘুম ভাঙেনি পুরোপুরি। ঐতিহাসিক এমএইচ হলের পাশ দিয়ে এমএইচ গেট পেরিয়ে আমরা বের হয়ে পড়ি ক্যাম্পাসের বাইরে। আর ঠিক তখনই নীরবতা ভেঙে ঢুকে পড়ি ব্যস্ততম ঢাকা আরিচা মহাসড়কে। শহরের চেনা রূপ, টেকনিক্যাল আর বিজয় সরণির অসহ্যকর জ্যাম, ধৈর্য, অপেক্ষা আর হর্নের শব্দ ঠেলে অবশেষে পৌঁছে যায় টিকাতুলির গান খ্যাত সেই বিখ্যাত টিকাতুলিতে। এবারের নাস্তা ছেড়ে নতুন করে যাত্রা শুরু। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠে এগিয়ে চলি আমাদের গন্তব্যের দিকে। সকাল 11টার দিকে আমরা পৌঁছে যাই সোনারগাঁওয়ে। বাইক পার্কিংয়ের টিকিট কেটে হাঁটা শুরু করি ইতিহাসের পথে পানাম নগরী। একসময় পানাম নগরী ছিল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। ঊনবিংশ শতকে এখানে বাস করত ধনী ব্যবসায়ী আর জমিদাররা। এই রাস্তা দিয়ে চলত ব্যবসা, মানুষের কোলাহল, জীবনের ব্যস্ততা। আর সেই শহর নীরব, ঘরগুলো দাঁড়িয়ে আছে কিন্তু মানুষ নেই। ইট পাথরের দেওয়ালগুলো যেন এখনও ফিসফিস করে বলে যায় একটা সময়ের গল্প। পানাম নগরী থেকে বের হয়ে আমরা যাই পাশেই অবস্থিত সোনারগাঁও মিউজিয়ামের দিকে। বড় সর্দার বাড়ি আর জয়নুল আবেদিন জাদুঘরের একত্রে 150 টাকার টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়ি। এটা বড় সর্দার বাড়ির পেছনের দিক। আর এটা ভেতরের অংশ। স্থাপত্য, নকশা আর বিশালতা সব মিলিয়ে জায়গাটা সত্যিই চোখে পড়ার মতো। একসময় এ বাড়ি ছিল জমিদারি আভিজাত্যের প্রতীক। এরপর আমরা যাই জাদুঘরের দিকে। গ্রাম বাংলার জীবনধারা, লোকশিল্প, সংস্কৃতি সবকিছু যেন সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে। সময় কিভাবে বদলায়, মানুষ কিভাবে বাঁচে, সবই যেন এক জায়গায় বন্দী। এরপর আমরা রওনা হই আমাদের বন্ধু পলাশের নিমন্ত্রণে তার বাড়ি
2500-এর উদ্দেশ্যে। কনস্ট্রাকশনের কারণে ভীষণ বাজে রাস্তা পেরিয়ে হঠাৎ করেই সামনে আসে এই অসাধারণ সুন্দর রাস্তা। আমরা পৌঁছে যাই পলাশের গ্রামে। চারপাশের সরিষা ক্ষেত, হলুদ রঙে মোড়া পথ ধরে এগিয়ে যাই তার বাড়ির দিকে। পলাশ আমাদের রিসিভ করতে আসে। তার বাসায় আন্টি আমাদের জন্য অনেক ধরনের খাবারের আয়োজন করেছিলেন। খাওয়ার পর পলাশ আমাদের নিয়ে বের হয় তার এলাকা ঘুরতে। তাদের সবজি বাগানে যাই। এরপর সরিষা খেতে কিছু ফটোশ্যুট। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আমরা রওনা হই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্দেশ্যে। পথে দীর্ঘ বিরক্তিকর জ্যাম ঠেলে ঢুকে পড়ি এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। মেলা ঘোরা শেষে 300 ফিট হয়ে মিরপুর এসে রাতের কিছু খাবার খাই। শেষমেশ রাত 12টার দিকে ফিরে আসি আমাদের ক্যাম্পাসে।